আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ তাআলার রহমতে। আজকে আমরা ইংরেজির আরও একটি টপিকস নিয়ে আলোচনা করব। দেখো, আজকের টপিক্সের নাম হলো লেভেলস অফ হাঙ্গার, অর্থাৎ ক্ষুধার্ত অনুভূত হওয়ারও বেশ কিছু স্টেজ আমাদের রয়েছে। অর্থাৎ ক্ষুধার্ত অনুভব হওয়ার সময় আমরা প্রথমে হালকা ক্ষুধা হয়, তবে একটু বেশি ক্ষুধা লাগে, তারপরে একটু বেশি ক্ষুধা অনুভূত হয়, ক্ষুধার কারণে কষ্ট বোধ হয় এবং চরম ক্ষুধা লেগেছে, এরকম একটা অবস্থা তৈরি হয়। তো আজকে আমরা এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখো, আমাদের যখন হালকা ক্ষুধা লাগে তখন আমরা এই অবস্থাটাকে কী বলি? যখন আমাদের হালকা ক্ষুধা লাগে তখন আমরা এটাকে বলবো পেকিশ, PECKISH, পেকিশ। অর্থাৎ আমার হালকা ক্ষুধা পেয়েছে, ঠিক আছে? এই অবস্থাটা বোঝানোর জন্য আমরা এই শব্দটা ইউজ করবো, পেকিশ। আচ্ছা, ক্ষুধার্থ, অর্থাৎ আমি যখন ক্ষুধার্ত অনুভব করছি, ক্ষুধা অনুভব করছি, এই অবস্থাটাকে বেসিক্যালি আমরা সবাই জেনে থাকি হাংরি, ঠিক আছে? এই অবস্থাটাকে আমরা বলবো হাংরি। আচ্ছা, তোমার মনে করো ভীষণ ক্ষুধা পেয়েছে, হ্যাঁ? মানে মনে করো সকালে খাও নাই, নাস্তা করতে ভুলে গেছো, দুপুরবেলা সেই ক্ষুধা লাগছে। তো এই যে ক্ষুধার্থ থাকা, ভীষণ ক্ষুধার যে অবস্থাটা রয়েছে, এই অবস্থাটাকে আমরা বলবো প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। এই অবস্থাটাকে আমরা কি বলবো? এই অবস্থাটাকে আমরা বলবো র্যাভেনিশ। ঠিক আছে? আচ্ছা, না খেয়ে কষ্ট পাচ্ছি, দ্যাট মিনস আমি ক্ষুধার কারণে বেশ কিছু কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছি, এই অবস্থাকে আমরা স্টার্ভিং। কি বলবো আমরা? স্টার্ভিং। এটাকে বলবো না স্টার্ভিং, ঠিক আছে? বানানটা হয়তো তোমরা বুঝতে পারছো এবং আমার প্রনাউন্সিয়েশনটাও আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমাদের স্টার্ভিং। এটা লাস্ট ওয়ান, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, প্রচণ্ড ক্ষুধা। এই অবস্থাটাকে আমরা বলবো ফ্যামিশড। ফ্যামিশড। আচ্ছা, এখানে তোমাদের কিছু জিনিসটা ক্লিয়ার করে দিই। মনে হতে পারে যে স্যার কোথা থেকে শব্দ ধরে নিয়ে আসছেন, কী করাচ্ছেন এগুলো। বেসিক্যালি আমরা এই শব্দটার সাথে পরিচিত আর এই শব্দটার সাথে পরিচিত, বাকিগুলোর সাথে আমরা পরিচিত না, ঠিক আছে? কিন্তু আজকে থেকে তোমরা এগুলোর সাথে পরিচিত হচ্ছ। আমরা হালকা ক্ষুধার্ত অবস্থাকে বোঝানো হচ্ছে পেকিশ, এই শব্দটা দিয়ে। আচ্ছা, আর ভীষণ ক্ষুধার্ত এবং প্রচণ্ড ক্ষুধার্ত দুটো অ্যাকচুয়ালি একই রকম কথা। আমি জাস্ট তোমাদেরকে আলাদাভাবে শব্দগুলোকে চিনানোর উদ্দেশ্যে আমি এরকমটা লিখেছি, ঠিক আছে? সো আমরা র্যাভেনিশ এবং ফ্যামিশড এই দুইটা শব্দ, ক্ষুধার্ত, হাঙ্গারনেস, অর্থাৎ কি আমার ক্ষুধার্ত অনুভূতিটাকে প্রচণ্ড ক্ষুধা লেগেছে, এটাকে বোঝানোর জন্য আমরা র্যাভেনিশ অথবা ফ্যামিশড এই শব্দটাকে ব্যবহার করতে পারি। এই শব্দগুলো নতুন না, ডিকশনারি আগে থেকেই ছিল, আমি জাস্ট তুলে এনে তোমাদের জন্য এখানে আমাদের থেকে দিয়ে দিলাম, যেন তোমরা একটু শিখতে পারো বা আমি তোমার সাথে নতুন কিছু নলেজ শেয়ার করতে পারি। ঠিক এটাই ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাস। আমি আশা করি যে তোমরা নতুন কিছু শিখছো, আমার আগের ভিডিওগুলো তো হয়তো দেখেছো, সামনে আরও ভিডিও আসবে ইনশাআল্লাহ, এবং অনেক কিছু শিখবো আমরা ইনশাআল্লাহ একসাথে। আমাকে তোমরা কমেন্টে জানাও যে ভিডিওগুলো তোমার কাছে কেমন লাগছে, আর দ্বিতীয় হলো নতুন কোনো বিষয় নিয়ে আমরা ভিডিও করতে পারি কিনা, হ্যাঁ, কোন বিষয় নিয়ে তোমরা ভিডিও চাচ্ছ সেটা আমাকে কমেন্টে জানাও ইনশাআল্লাহ। তো স্টে টিউন, স্টে কানেক্টেড, আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ, এবং আমাদেরকে জানাও তোমাদের কোন বিষয়ের জন্য আমরা ভিডিও মেক করতে পারি। আমি চেষ্টা করবো তোমাদের প্রয়োজন পরিপূর্ণভাবে পূরণ করার জন্য, অর্থাৎ পড়াশোনা বিষয়ে যে কোনো প্রয়োজন পূরণ করা আসলে একজন শিক্ষকের দায়িত্ব। আমি চেষ্টা করবো তোমাদেরকে সহজ করে ইংরেজিটাকে তোমাদের সামনে তুলে ধরার জন্য, যেন তোমরা আরও ভালো করে ইংরেজিটাকে একটু ডিপ ওয়েতে শিখতে পারো। তবে এই শব্দগুলো ডিকশনারিতেই ছিল, হ্যাঁ, কিন্তু এগুলোকে ডিকশনারি থেকে খুঁজে এনে তোমাদের জন্য সেট করা, এটা তো একটা টিচারই তোমাকে সাহায্য করবে। এবং তোমরা শুধুমাত্র আমাদের সেই পড়াশোনা মানে লেকচারগুলোকে ফলো করবে, নতুন জিনিস শিখবে, এবং সেগুলো যখন খাতায় উল্লেখ করবে, টিচাররা যারা এগুলো জানে কিন্তু হয়তো ক্লাসে আলোচনা করতে পারে না, খাতার মধ্যে যখন এই শব্দগুলো দেখবে তখন তারা এটা ফিল করবে যে না, এই স্টুডেন্টটা আসলে কিছু জানে। ঠিক আছে ইনশাআল্লাহ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনাই করি। আবার পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ। তখন পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আমার জন্য সমস্ত কিছুকে সহজ করুক। আসসালামু আলাইকুম।